তুমি কখনোই ভেবেছো যে আমরা যাকে হিন্দু ধর্ম বলি সেটা ঠিক ধর্মের মধ্যে আটকে থাকে কি? মানে রিলিজিয়ান বললে যেন কেমন ছোট করে ফেলা হয় না? তুমি হয়তো বলবে তাহলে কি? আমার তো মনে হয় এটা একটা ওয়ে অফ লাইফ, এটা বাঁচার ভঙ্গি, একটা অনুভব করার পদ্ধতি। ধর্ম কথাটার মানেই তো যা ধারণ করে। তুমি ধরো তোমাকে ভিতর থেকে ধরে রাখছে, ভেঙে পড়তে দিচ্ছে না, এটাই তোমার ধর্ম। তুমি খেয়াল করেছো আমাদের মধ্যে একটা জিনিস খুব স্বাভাবিক, আমরা প্রশ্ন করি। ছোটবেলায় তুমি প্রশ্ন করতে ঈশ্বর কোথায়, মূর্তিতে কি আছে, কি জপলে কি হয়। তখন হয়তো কেউ ঠিকঠাক উত্তর দিতে পারতো না, তবুও তুমি প্রশ্ন করা বন্ধ করো না। এই যে প্রশ্ন করার ইচ্ছা, এটাই তো শুরু। আমরা আসলে বিলিভার্স হওয়ার আগে সিকার্স। তুমি খুঁজতে শুরু করো, তারপর একদিন কিছু উত্তর পেয়ে যাও। তারপর সেই উত্তর থেকেই জন্মায় বিশ্বাস। বিশ্বাস ধীরে ধীরে ভক্তিতে গিয়ে দাঁড়ায়। আর ভক্তি, সেটা সবসময় মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে মুক্তির স্বাদ পাওয়া যায়। তুমি যদি খেয়াল করো, এই পুরো পথটাই খুব নরম, কোথাও জোর নেই, চাপ নেই। শুধু একটা জিনিস দরকার, তুমি যেন প্রশ্ন করা বন্ধ না করো। কারণ যেদিন তুমি বলবে আমি সব জেনে গেছি, সেদিনই তুমি থেমে যাবে। তুমি কি সত্যি সব জানো? না, তুমি কিচ্ছু জানো না, তুমি কিছুটা জানো। আর এই কিছু জানি সব জানি না, এই বোধটাই মানুষকে বিনয়ী করে। তুমি যদি এটা ভুলে যাও, তাহলে একটা অদ্ভুত জিনিস হয়, তুমি আর শিখতে পারো না। কারণ বিদ্যা আসার জন্য জায়গা লাগে। তুমি যদি নিজের ভেতরটা আগেই ভরে রাখো অহংকারে, অনিশ্চয়তায়, তাহলে নতুন কিছু ঢুকবে কোথায়? ইউ কান্ট pour into a glass which is already full. কিন্তু তুমি যদি সত্যি সিকার হও, তাহলে ব্যাপারটা বদলে যায়। তুমি যত শিখবে তত তোমার ভিতরটা বড় হবে, গ্লাসটা ভরে না, গ্লাসটাই বড় হয়ে যাবে। এই জায়গাটাই দাঁড়ালে বুঝতে পারো শেষ বলে কিছু নেই। যেমন আমাদের শাস্ত্রে বলা থাকে, না আদি আছে না অন্ত। তাই তো রবি ঠাকুর বলে গেছেন, শেষ নাহি যে, শেষ কথা কে বলবে। তুমি যত জানো তত বুঝতে পারো আরো কত কিছু বাকি। এটাই তো সৌন্দর্য, না? এই যে খোলা দরজা, এই যে অশেষের অনুভব, এটাই তো হিন্দু ভাবনার প্রাণ। এখানে কেউ তোমাকে বলে না এটাই শেষ, এর বাইরে কিছুই নেই। এখানে তুমি প্রশ্ন করতে পারো, তর্ক করতে পারো, আবার চুপ করে ভক্তিও করতে পারো। তুমি চাইলে ধ্যান করো, চাইলে নাম জপ করো, চাইলে শাস্ত্র পড়ো, চাইলে শুধু ভালোবাসা, সবই পথ। কিন্তু একটা জিনিস খেয়াল করো, সব পথের ভেতরই একটা খোঁজ আছে। এই জায়গাটাই খুব আলাদা। কারণ অনেক জায়গায় তুমি দেখবে ঘোষণা করা হয় আমরাই শেষ কথা। কিন্তু তুমি কি কখনো একটা কথা শুনে অদ্ভুত লাগেনি তোমার? যেখানে শেষ বলে দেওয়া হয়, সেখানেই খোঁজ থেমে যায়। আর যেখানে খোঁজ থেমে যায়, সেখানে জীবন ধীরে ধীরে শুকিয়ে যায়। তুমি যদি বলো আমি সেরা, তাহলে তুমি আর কারো কাছ থেকে কিছু শিখবে কেন? সেই জন্য এগুলো ধর্ম নয়, আলম্বন। আর আলম্বনের মধ্যে বিনয় থাকে না। তুমি কি কখনো দেখেছো সত্যিকারের জ্ঞানী মানুষ খুব চুপচাপ হয়? তার গলার জোর থাকে না, কিন্তু কথায় গভীরতা থাকে। কারণ সে জানে সে সব জানে না, আর এই জানাটাই তাকে বড় করে। সভ্যতা আসলে মানুষকে কি শেখায় জানো? তোমাকে বড় হতে শেখায় না, তোমাকে নত হতে শেখায়। তোমাকে বলে শোনে, দেখে, প্রশ্ন করে। তোমাকে শেখায় অন্য মানুষটাও তোমার মতোই পথের মানুষ। তুমি হয়তো বই পড়ছো, কিন্তু সে হয়তো জীবন পড়ছে। তুমি কি রামকৃষ্ণের কথা ভাবো কখনো? কতটুকু প্রতিষ্ঠানিক শিক্ষা ছিল, তবুও তার ভেতরের আলো এত উজ্জ্বল ছিল যে বড় বড় পণ্ডিত তার সামনে এসে থেমে গেছে। কারণ তিনি শুধু জানতেন না, তিনি অনুভব করতেন। আবার তুমি নিমাই পণ্ডিতের কথা ভাবো, একজন অসাধারণ পণ্ডিত।
তর্কে কেউ তাকে হারাতে পারতো না, কিন্তু সেই মানুষটাই সব ছেড়ে সন্ন্যাস নিলেন। কেন? কারণ তিনি বুঝেছিলেন শুধু জয় নয়, সমর্পণও দরকার, শুধু বুদ্ধি নয়, প্রেমও দরকার। তাই তিনি বললেন, নামেই মুক্তি। তুমি দেখো, একদিকে সরলতা, অন্যদিকে পাণ্ডিত্য, দুটোই শেষ পর্যন্ত এসে এক জায়গায় মেশে। এই জায়গায় যেখানে মানুষ নম্র হয়, যেখানে মানুষ নরম হয়, যেখানে মানুষ ভালোবাসতে শেখে, যেখানে তুমি যদি সত্যি জ্ঞান পাও, তুমি কঠিন হবে না, তুমি কোমল হবে। আর তুমি যদি সত্যি ভক্ত হও, তুমি অন্ধ হবে না, তুমি উন্মুক্ত হবে। এখানেই অহংকারের বিপদ। অহংকার তোমাকে বোঝায় তুমি জানো, আর সেই বিশ্বাসটাই তোমাকে অন্ধ করে দেয়। তুমি আর শোনো না, তুমি আর দেখো না, তুমি থেমে যাও নিজের অজান্তেই। তাই জিজ্ঞাসু হওয়া মানে শুধু প্রশ্ন করা নয়। তুমি কি নিজের ভেতরের জায়গা রাখছো নতুন কিছু ঢোকার জন্য, নতুন ভাবে দেখার জন্য, নতুন করে বদলানোর জন্য? এই পরিচয়ের সঙ্গে যে বিনয়, সেই সহিষ্ণুতা, যে খোঁজ, সেগুলোকেও কি তুমি ধারণ করেছো? শুধু আচার করলেই হয় না। তুমি কেন করছো, এই প্রশ্নটাই আসো। তুমি কাকে ডাকছো, তুমি কাকে খুঁজছো? ভয় না ভালোবাসা? এই প্রশ্নগুলোর উত্তরই তোমাকে বদলায়। এই উত্তর থেকেই সম্পর্ক তৈরি হয়, ঈশ্বরের সঙ্গে, নিজের সঙ্গে, অন্য মানুষের সঙ্গে। হিন্দু ভাবনা সেই সম্পর্কটাকেই জাগিয়ে তোলে, ভাঙতে শেখায় না, ধারণ করতে শেখায়। তুমি যদি সত্যি ধারণ করতে চাও, তাহলে তোমার হৃদয় বড় হবে। আর হৃদয় বড় হয় কিভাবে? বিনয়ে। তুমি যখন স্বীকার করো আমি এখনো শিখছি, তখনই তুমি খোলা হয়ে যাও, তখনই তোমার মধ্যে আলো ঢোকে, তখনই তুমি সত্যি বাঁচতে শুরু করো। তাই বলে জিজ্ঞাসু হও, বিনয়ী হও। অনামিকা থেকে একটু দূরে থাকো, কারণ অনামিকা মানুষকে আহম্মক করে দেয়, আর বিনয় মানুষকে গ্রহণ করার যোগ্য করে তোলে। তুমি পথের মানুষ হয়ে থাকো, শেষের মানুষ হয়ে যেও না, কারণ পথই তো সব দেখা যায়, নিজের সঙ্গে, অন্যের সঙ্গে। তুমি তো কিছুটা হলেও ইনফ্লুয়েন্সার, মেন্টর। একটা জিনিস বাচ্চাদের বলো, ওরা যেন জিজ্ঞেস করা না থামিয়ে দেয়। আরে না না, আমি কোনো ইনফ্লুয়েন্সার নই, তবে হ্যাঁ, মেন্টরিং করি যখন, কেন ব্যাপারটার উপর সবসময় জোর দিতে বলি। কেন তোমাকে নিয়ে যাই সত্যের কাছে, বিনয়ের কাছেও। কিন্তু সেই যে কবি বলে গেছেন না, শেষ নাহি যে শেষ কথা কে বলবে।